এই গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা ডালের রেসিপি থাকে তাহলে মন্দ হয় না। আমি আজকে হাজির হয়ে গেছি আম ডালের রেসিপি নিয়ে। এটা হয়তো অনেকে বিভিন্ন রকম বানান, আমি যেভাবে বানাই সেটা আপনাদেরকে করে দেখাবো আজকে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন একবার বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর 200 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আমটা আমার টক আছে। প্রথমে আমটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে, তারপরে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে আমি ডালটাকে একটা পাত্রে নিয়ে নিলাম, দিয়ে জল ঢেলে হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আমি প্রায় 4 থেকে 5 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না জল পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি ধুয়ে নিয়েছি। দেখুন জলটা এরকম সাদা হয়ে যায়। যতক্ষণ পরিষ্কার জল না হয় ততক্ষণ কিন্তু ডালটাকে ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। দেখুন এবারে আমার জল পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি এই জলটাকেও ফেলে দেব। এবারে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম, তাতে আমি 2 কাপ জল নিয়ে নিলাম। জলটাকে ভালো করে ফুটে উঠলে আমি ওই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। এবারে ডালটা ভালো করে ফুটে উঠলে এই যে ফেনা ফেনা হয় এগুলো আমরা ফেলে দেব। ডালের মধ্যে যদি এক্সট্রা ময়লা থাকে তাহলে এই ফেনাটার মধ্যে চলে যায়, আর ডালটাও আমাদের খেতে খুব ভালো হয়। এই পর্যায়ে কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে। আমি সমস্ত ফেনাগুলো আমি ফেলে দিলাম। এবারে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ করতে সময় লেগেছিল 7 থেকে 8 মিনিটের মতো। দেখুন ডালটা সেদ্ধ হয়ে এসেছে আর জলটাও কমে এসেছে। এবারে আমি একটু ডালটাকে ম্যাশ করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ডালটাকে একটু পাতলা করার জন্য আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে আলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে খাবেন সেইভাবে নিয়ে নেবেন জলটা। এবারে আমি যে কেটে রেখেছিলাম কাঁচা আমটা সেটা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এবারে যতক্ষণ আম সেদ্ধ হবে ততক্ষণ অবধি আমি ডালটাকে আরো রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এই রান্নাটা আমি লো টু মিডিয়াম আঁচে করে নিয়েছি। এবারে দেখুন আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমগুলোকে আমি ডালের সাথে মিশিয়ে নেব। আপনারা যেভাবে টক খাবেন সেইভাবে মিশিয়ে নেবেন। দেখুন সুন্দর করে মেশানো হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। এবারে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবারে ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা ডালটি আমি ঢেলে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে যে পাত্রে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এবারে তরকারি ব্যালেন্সের জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা অবশ্য অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন। তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 2টো পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে মিনিট 2-3 ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিলেই হয়ে গেল ডাল রেডি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন।
আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেয়া ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। আপনারা কে কে টকের ডাল পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।